হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ আকাশটা পুরো মেঘলা করেছে। আজকের ওয়েদারটা খুব খারাপ। তো আমি সকাল সকাল বাসন মাজতে চলে যাচ্ছি। তো এত বৃষ্টি হচ্ছে যে এখানে যে আমি বাসনটা মাজতে পারছি না। বাসনটা নিয়ে আমি সোজা চলে যাচ্ছি বাইরে। তো বৃষ্টি যেহেতু পড়ছে তো সেখানে তো বাসনটা মাজতে পারবো না, তো বাসনটা রেখে দিলাম। তারপরে সকালবেলায় ঝাড় দিচ্ছি, তো ঘরটা ঝাড় দিচ্ছি সকালে বাসন মাজার পরে। তো আমার সকালটা এইভাবেই শুরু হয়। তো তোমাদের সকালটা কিভাবে শুরু হয় অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলবে। তারপরে ঘর ঝাড়ার সামনেই তো দেখতে পাচ্ছ একটা পাপোশ আছে। তো এই পাপোশটা মানে না রোজ একটা কুকুর এসে বসে থাকে। তো বৃষ্টি যেহেতু হয় তো কুকুরটাকে কোথায় পাঠাবো, তো বসুক, ও তো একটা প্রাণী। তো তারপরে আমি এই যে কাপড় চোপড় নিয়ে যাচ্ছি বাথরুমে। তো এখন আমি এত কিপন আমি যে সার্ফ ছাড়াই জামা কাপড় ধুচ্ছি। তো তোমরা কে কে আছো এরকম কিপন যে সার্ফ ছাড়া বাসন ধোও, কাপড় ধোও? তো সার্ফ দিইনি, তো জল কাচা করে আমি কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। কারণ কি আজকে তো রোদ উঠেনি, খুব টেনশনে আছি যে কাপড়গুলো কোথায় মেলবো, কোথায় শুকাবে। তো যাই হোক, কাপড় আমার ধোয়া হয়ে গেল। তো এখন আমি ছোট ছোট জিনিসগুলো ধুচ্ছি আর ভাবছি যে এগুলো আমি কোথায় মেলবো, কি করব, টেনশন একটা হচ্ছে যে আজকে তো শুকাবে না। তো চলে আসলাম আমি, সকালে দুধ আসছে তো চলে আসছি দুধটা গরম করতে। তো দুধটাকে গরম করব। তো দেখবে দুধ যখন তুমি গরম বসাবে তখন দুধ কিন্তু ফুটবেই না। দুধের সামনে তুমি যখন দাঁড়িয়ে থাকবে, যখন দুধের সামনে দাঁড়িয়ে থাকবে দুধ ফুটবে না। ঠিক কোথাও যাবে তখন দেখবে ফুটে যাবে। তো আমি দুধটা বসিয়ে আমি হচ্ছে একটু জাস্ট ঘরটা পরিষ্কার করছি। তো দুধ আমার এখানে ফুটে গেছে দুধ, দেখতেই তো পারছো। আর এখানে আমি একটু কাপড় নিয়ে একটু সব পরিষ্কার করছি, মোবাইলটাকে নিয়ে একটু ঢঙও করলাম, যে একটু ঢং করি, কাজ করি, ভালো লাগে। তো সব মুছামুছি করছি। সব কিছু মুছামুছি না করলে ভালো লাগে না, একটা আলগা ধুলো পড়ে থাকে। তো কাপড়টা দিয়ে সব মুছামুছি করছি, কারণ কি এগুলোর মধ্যে একটা আলগা ধুলো পড়ে। তো কাজ, ছোট ছোট কাজ আমাদের অনেক থাকে, সহজে শেষ হয় না। তো আমার সকালটা তো এইভাবেই যায়। তো সকালে চলে আসলাম দুধের পরে খাওয়ার। তো এখানে হচ্ছে আমি রুটি বানাচ্ছি। রুটি বলতে ভুল আর কি, রুটিই বানাচ্ছি কিন্তু অল্প তেল দিচ্ছি, সাদা তেল। কারণ কি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড তেল ছাড়া খায় না আর কি, শুকনো রুটি খাবে না, একটু তেল আর কি, বড়লোকই ফুটানি। তো এখানে একটু বড়লোকই ফুটানি করে। তো তেল ছাড়া রুটি, তেল দিয়ে রুটি ভাজলে খাবে। তারপরে হয়ে গেল রুটি ভাজা। তো আমার জন্য আমি শুকনো রুটি করেছি, কারণ আমার তেল দিয়ে রুটি ভালো লাগে না। তো হয়ে গেল পরোটা এখানে ওদের জন্য। তারপরে কালকের বাসি মাংস একটু ফ্রিজে ছিল, তো ওখান থেকে বের করলাম, বেশি না, 2 টুকরো মাংস, 2 টুকরো আলু হবে। তো সেটাই হচ্ছে ভাবছি গরম করব। তো ঠান্ডা যেহেতু ওটা খেতে পারবে না, তো ওটা একটু গরম করে নিচ্ছি। তো দেখতেই পারছো 2 টুকরা মাংস আর 2 টুকরা আলু। তো ভাবছি যে 2 টুকরা মাংসর মধ্যে 1 টুকরা মাংস, 1 টুকরা আলু মেয়েকে দিব, 1 টুকরা আলু আর 1 টুকরা মাংস হাজব্যান্ডকে দিব। তো সকালবেলা এটা ওরা খেয়ে নিবে। তো সকালের হচ্ছে টিফিন হয়ে গেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম সকালের টিফিন।